হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কলকাতার কালীঘাটের মা কালীর মন্দিরটিকে কি সুন্দর করেই না রিনোভেট করা হয়েছে। না দেখলে চোখে বিশ্বাসই করা যায় না। আগে আমরা যা দেখেছি মায়ের মন্দির আর এখন পুরোপুরি অন্যরকম। তো চলো ভেতরটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফ। আমরা গেছিলাম রবিবার দেখে, তো স্বভাবতই ভিড় তো থাকবেই। এই গেটের ডান দিকেই দেখো কি সুন্দর একটা শিবের মন্দির, আর ঠিক বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণদেবের একটা মন্দির। তো প্রথমে আমরা একটু রাধাকৃষ্ণদেবকে দর্শন করে নিলাম। এখন যারা মন্দিরে যাবেন তারা হয়তো অনেকেই আমার মতন কনফিউজড হয়ে যাবেন, তার কারণ পুরনো মন্দির আর এখনকার নতুন রেনোভেট করা মন্দিরের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে শুধু লাইন আর লাইন। কোন লাইনে দাঁড়ালে কিভাবে মাকে দর্শন পাবো সত্যি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। তারপর যখন ওখানেরই একজনকে জিজ্ঞেস করলাম, তারা বললেন যে এখন মায়ের এখানে 3 ধরনের লাইন পড়ে। এক নম্বর লাইন হচ্ছে নর্মাল লাইন, যে লাইনের মাধ্যমে মাকে ওপর থেকে দর্শন করা যায়। আর আমরা যে লাইনে দাঁড়ালাম সেটা হচ্ছে গর্ভগৃহে ঢোকার লাইন। আবার এই গর্ভগৃহে ঢোকারই আর একটা লাইন আছে, যেটা হলো ভিআইপি লাইন। মানে ভিআইপি গেট দিয়ে যদি আপনি ঢুকতে চান তার জন্য আপনাকে কিন্তু এক রকম মানে টাকা আর কি নেওয়া হয়। পান্ডারা আর কি এক রকম দাবি করে, কেউ 300, কেউ 400, আবার দরদামও করা হয়, যেটা আমাদের সামনে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছিলাম। তো আমরা সেরকম না করে একদম নর্মাল লাইনেই দাঁড়ালাম গর্ভগৃহে ঢোকার জন্য। এরপর শুরু হলো সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির শেষে আমরা প্রবেশ করলাম মায়ের গর্ভগৃহে। এবার দেখুন মায়ের সন্ধ্যা আরতির কিছু অংশ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক আর কমেন্ট বক্সে লিখে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা।